দেখতে পাচ্ছেন চিকেন কবিরাজি গুলো কত সুন্দর হয়েছে, সুন্দর ব্রাউন করে ভেজে নিয়েছি, লাল লাল করে একদম। এটা কিন্তু বেশি লাল করা যাবে না। একটা থালার মধ্যে তুলে নিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর জান্নাত ব্লগের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি বানাবো চিকেন কবিরাজি। তো সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর প্রথমেই বলে দিই, ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে বন্ধুরা। তো ভিডিওটা তোমরা দেখো আমি কি করে বানাচ্ছি চিকেন কবিরাজি। বন্ধুরা, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, 200 গ্রাম চিকেন নিয়েছি। আর যে চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিয়েছি। তো এটা আমি ব্লেন্ডারে একটু গ্রেট করে নিব, কারণ যেহেতু বড় সাইজ করে কেটে নেইনি, ছোট সাইজ করে কেটে নেওয়া আছে, তাই কিন্তু এটা আমি ব্লেন্ডারে দিয়ে দেবো, একটু ব্লেন্ড করে নিব। তো এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন, কম বেশি করে। তো এটা আমি একটু গ্রেট করে নিয়ে আসবো। আর তার সঙ্গে চিকেনটা গ্রেট করে নিব, তার সঙ্গে কিন্তু এটাও আমি গ্রেট করে নিয়ে বেটে নিব মিহি করে। এই যে কয় টুকরো আদা নিয়েছি, আর কয়েকটা রসুনের কোয়া, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটাও কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আগে এটা নিয়ে নিব, তারপরে কিন্তু আমি এই মশলাটা করে নিব। বন্ধুরা, আমি মাংসটা গ্রেট করে নিয়ে চলে আসছি, আর তার সঙ্গে মশলাটাও করে নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন গ্রেট করে নিয়েছি আমি, এই যে। আর এখানে কিন্তু হাড় ছাড়া মাংস লাগবে, একদম হাড় ছাড়া মাংস এটা। তো মাংসটা এবার আমি ম্যারিনেট করে নিব, যে আদা রসুন আর লঙ্কা দেখতে পাচ্ছেন। আর আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারতেন, কারণ আমি ধনে পাতা দিতাম, কারণ এখন ধনে পাতার সিজনটা সেরকম একটা না, খুব একটা ধনে পাতা পাওয়া যাচ্ছে না, তাই আমি কিন্তু ধনে পাতা আর দিলাম না, এটা দিয়েই করছি। তো এবার আমি মাংসটা মেরিনেট করে নেওয়ার জন্য যা যা মশলা ব্যবহার করব সেটা এবার আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, মশলাগুলো প্রত্যেক। আর মাংসটাতে দিয়ে দিব একটা লেবু কেটে আমি, খুব রস লেবুটার। আমি লেবুর রস দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব আমি লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তো আমি লবণ দিয়ে দিলাম। এবার দিব পেঁয়াজ কুচি। আমি 2টো পেঁয়াজ নিয়েছিলাম মাঝারি সাইজের, সেটা ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এরকম আলতো হাতে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে। আমি মাখিয়ে নিয়েছি, নিয়ে এভাবে আমি রেখে দিব চাপা দিয়ে, রেস্টে রেখে দিব কিছুক্ষণ চাপা দিয়ে। চিকেন কবিরাজি করার জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আমি এখানে আমার প্রয়োজন কিছু টোস্ট বিস্কিট, এই যে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কিট গুলো। তো এটা এবার আমি ভেঙে গুঁড়া করে নিব। তো হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নিব। তো আপনারা দেখতে থাকুন, খুব সুন্দরভাবে ভাঙা যাচ্ছে। আপনারা চাইলে এখানে বিস্কিটও ব্যবহার করতে পারেন। বাকি টোস্টগুলো আমি ভেঙে নিচ্ছি, সবকটা টোস্টে। খুব সুন্দরভাবে হয়ে গেছে, হাত দিয়ে একদম ভেঙে নিয়েছি আমি একদম। দেখতে পাচ্ছেন অনেক ভালো, কিন্তু 10 টাকার প্যাকেট। আমার ছেলে কিন্তু 2-1টা খেয়ে নিয়েছিল। তো যাই হোক, আমি করে নিলাম। আপনারা চাইলে এখানে বিস্কিটও ব্যবহার করতে পারেন, মেরি বিস্কিট বা অন্য কোনো বিস্কিট তো ব্যবহার করতে পারেন। তো আমার মনে হয় এটাই ভালো সব থেকে। নিয়েছি 2টো ডিম এখানে। তো ডিম 2টো আমি এখানে ভেঙে নিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এইভাবে ডিমটা ফেটিয়ে নিব আমি। এবার আমি এগুলোটা সাইড করে রেখে দিব। এখন মাংসটা দেখে নিব, চিকেনটা। তো চলো চিকেনটা আমি দেখে নিই। আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, একটু তুলে দেখি। দেখতে পাচ্ছেন এই যে। এবার এটা আমি সুন্দরভাবে সাইজ করে করে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন। আমি শেপ দিয়ে নিয়েছি এইভাবে। এবার আমি তুলে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে তুলে গেল, উঠে গেল। এবার আমি চালের আটাতে দিয়ে দিব। এখানে আমি চালের আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা আটা নিতে পারেন। এইভাবে চাপ দিয়ে লাগিয়ে নিব চালের আটাটা। এইভাবে ঝেড়ে নিব। তারপর ডিমটা যে ফেটিয়ে রাখছিলাম সেই ডিমের গলায় দিয়ে দিব। এইভাবে চামচের সাহায্যে লাগিয়ে নিব ডিমের গলাটা। এবার আমি তুলে নিব। তুলে নিয়ে কিন্তু আমি প্রসেস যে গুঁড়োটা করে রাখছিলাম সেটা লাগিয়ে নিব। এইভাবে লাগিয়ে নিব। যে আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, একটু ঝাড়ে নিব এরকম করে। আমি এখানে একটু রেখে দিব, দিয়ে বাকিটা আমি তৈরি করে নিব। এইভাবেই আমি বাকিটা এইরকম সেম ভাবে বানিয়ে নিব। আবারও একইভাবে আমি শেপ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি ছোট ছোট করে বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নেবেন বড় করে। তো আমি মিডিয়াম করে বানাচ্ছি, খুব একটা বড়ও না খুব একটা ছোটও না। আবারও চালের আটার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব ডিমের গলায়। আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার এখান থেকে তুলে এখানে দিয়ে দিব। এভাবে আবার এটা লাগিয়ে নিব একইভাবে। লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি রেখে দিব এটা আবারও। আমি রেখে দিলাম আবারও। আমি সবকটা একইভাবে ভালোভাবে বানিয়ে নিব আবারও বাকিটা। সবকটা চপ আমার তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। সবকটা চপ আমার বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিয়েছি আমি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব। এখানে আমি সাদা তেল দিয়ে দিব। সাদা তেলে ভাজবো আমি চিকেনগুলো, চিকেন কবিরাজি। তো তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিব আবার ছেড়ে। তো তেল গরম হয়ে গেছে বন্ধুরা আমার, এই যে তেল থেকে তাপ উঠছে। তো এটা বেশি গরম করব না, কারণ বেশি গরম যদি করি তাহলে কিন্তু চিকেনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে যাবে উপরেরটা, আর ভেতরে কাঁচা থাকবে। তাই কিন্তু আমি হালকা গরমের মধ্যে দিব। একদম হালকা আছে এটা ভাজতে হবে। এক পিসটা হয়ে গেছে, এবার আমি উল্টে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়েছে, একদম ব্রাউন ব্রাউন কালার। একদম জাল কমিয়ে এভাবে আমি উল্টো দিক ভেজে নিব, উল্টো পিসটা। দেখতে পাচ্ছেন চিকেন কবিরাজি গুলো কত সুন্দর হয়েছে, সুন্দর ব্রাউন করে ভেজে নিয়েছি লাল লাল করে একদম। এটা কিন্তু বেশি লাল করা যাবে না। একটা থালার মধ্যে তুলে নিলাম। আবারও একটা দিয়ে দিচ্ছি, একইভাবে কিন্তু ভেজে নিবে একদম হালকা মিডিয়াম আঁচে। আর বারবার বলছি কিন্তু এই অবস্থায় একদম জালটা কমিয়ে দেওয়া রাখতে হবে, জালটা কমিয়ে দিতে হবে, বেশি রাখলে চলবে না।
আমি তুলে নিচ্ছি, এটা এবার হয়ে গেছে। তেলটা ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুটো ভেজে নিয়েছি আমি, দুটো ভাজা হয়ে গেল। আবারও দিয়ে দিলাম একটা। এইভাবে কিন্তু আমি হালকা আছে একদম সব কটা ভেজে নিব, বাকি গোটা। তো সব কটা ভেজে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চিকেন কবিরাজি আমার মানে ভাজা হয়ে গেছে। আর এখন কবিরাজি বানানোর জন্য যেটা মেন উপকরণ, তো সেটা তৈরি করে নিব। তো দুটো ডিম ফাটিয়ে নিব এখানে আমি। আবারও দুটো ডিম ফাটিয়ে নিলাম এই একই বাটিতে, আমি আর আলাদা বাটিতে ফাটালাম না। দিয়ে দিব সামান্য লবণ। এবার ফেটিয়ে নিব এইভাবে করে। বন্ধুরা আমি কড়াইটা পাল্টে দিয়েছিলাম, কারণ ওই কড়াইয়ের মধ্যে যে রোস্টের গুঁড়াগুলো থাকে সেগুলো মানে জ্বলে গেছিল নিচের দিকে। তাই আমি কড়াইটা পাল্টে দিয়ে তেল দিয়ে দিয়েছি। আর এবার এই কড়াইতে দিয়ে দিব আমি ডিমের গোলাটা, এইভাবে করে দিয়ে দিব। এইভাবে করে দিব, দিয়ে কিন্তু দিয়ে দিব একটা। আমার চিকেন কবিরাজি কিন্তু রেডি হচ্ছে বন্ধুরা। এই যে আমার চিকেন কবিরাজি হয়ে গেল একটা। এইভাবে আলতো হাতে ভেজে নিতে হবে একদম, বেশি লাল করা যাবে না। এবার একটু এই পিসটা উল্টে দিব। দেখতে পাচ্ছেন আমার চিকেন কবিরাজি রেডি হয়ে গেল। এবার তেলটা ঝরিয়ে তুলে নিব থালার মধ্যে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কবিরাজিটা, চিকেন কবিরাজি। একটা আর দেখিয়ে দিই, সেম ভাবে এইভাবে দিতে হবে। একইভাবে দিতে হবে। আবারও দিয়ে দিচ্ছি। আবারও আলতো হাতে মানে উল্টে দিতে হবে এইভাবে। তেলটা ঝরিয়ে নিব এইভাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে চিকেন কবিরাজি গুলো। তো দুটো কবিরাজি হয়ে গেল আমার। এবার বাকি কবিরাজি গুলো একইভাবে ভেজে নিব, একই সেম ভাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম চিকেন কবিরাজি আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এবার এটাকে আমি সাজিয়ে নিব একটুখানি। বন্ধুরা এইভাবে আমি সাজিয়ে নিব একটু। আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম এখানে, আর পেঁয়াজ দিয়ে এভাবে সাজিয়ে নিব। এই টমেটো সস চাটনি দিয়ে কিন্তু বন্ধুরা একদম খুব ভালো লাগে খেতে চিকেন কবিরাজি। বন্ধুরা একটা তোমাদেরকে ভেঙে দেখাই। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, ভেতরে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এই যে মাংসটা, খুব সুন্দর ভাবে। একটু আপনাদেরকে আমি দেখাই। তো চিকেন কবিরাজি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর মানে আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবে বন্ধুরা। তোমরা কিন্তু সাবস্ক্রাইব সেই রকম করছো না, কেউ শুধু ভিডিও দেখেই যাচ্ছ। তো সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।